হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 5:35। তো আজকে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। 2-3 দিন পর বেরিয়েছি। আগে জিম যেতাম, জিমটাও ঠিকঠাক যাওয়া হয় না, এখন যাচ্ছি মর্নিং ওয়াক করতে। আমার হাজবেন্ড বেরোলো, আগেও বেরোতাম কিছুদিন আগে, তো মাঝখানে গ্যাপ পড়ে গেছিলো। আমি মাঝে জিমও যেতাম, জিমটাও বন্ধ এখন। দেখি আবার যাব, একটা কারণ ছিল যাতে যেতে পারছিলাম না। এই যে আমার হাজবেন্ড। গুড মর্নিং। তো আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, চলো আমাদের সঙ্গে। এই মর্নিং ওয়াক করা নিয়ে প্রতিদিন আমাকে একটা যুদ্ধ করতে হয়। প্রতিদিন রাত্রিবেলা ও বলে কাল সকালে উঠে হাঁটতে যাবো, বাট সকালবেলা উঠে ওকে ওঠাতে যে কষ্ট, আমার পুরো আধ ঘন্টা লেগে যায় ঘুম থেকে ওঠাতে। যাই হোক, তবুও জোর করে উঠে এই যে হাঁটতে বেরোলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের প্যারেড গ্রাউন্ডের মাঠে। এখানে এসে দাদা বৌদির সঙ্গে দেখা হলো, দাদা বৌদিও আছে। তো এখানে ওদের হয়ে গেছে ওয়ার্কআউট করা, আর পুরো মাঠটা ঘোরাও হয়ে গেছে। তো এখন ওরা চলে যাবে, তখন আমি আর ও বললাম ঠিক আছে আমরা একটু হেঁটে নিয়ে তোরা চলে যা। তো এই করে আমরা দুজন আবার হাঁটলাম এই মাঠটাকে পুরো চারপাশটা এক পাক ঘুরে তারপর আমরা বাড়ি যাব। আর কিছু বলবো ওকে ওয়ার্কআউট করার জন্য, হালকা এক্সারসাইজ যদি করাতে পারি না, ওকে কোনোভাবেই করানো যায় না, জোর করে করাতে হয়, জানি না। তবু অনেকক্ষণ বলতে 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 অনেকক্ষণ ট্রাই করার পর একটু হালকা ফুলকা ও ওয়ার্কআউট করেছে। তারপর আমি জোর করে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছিলাম, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কি আর বলবো, আমিও হাঁটতে হাঁটতে পুরো ঘেমে গেছি। মানে আজকে এমনিও প্রচণ্ড গরম, আর এই দেখো উনি ওয়ার্কআউট করছেন। যাই হোক, ওটা দেখানো যাবে না, ওর প্রচণ্ড খেপে যাবে দেখালে। যাই হোক, বাড়িতে চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এবার আমি হালকা ফুলকা ঘরের যা কাজ আছে সেটা করে নিয়ে আমি চা বসে দিয়েছি। খিদে পেয়ে গেছে। ও হ্যাঁ, তার আগে আমি খেয়েছি চিয়া সিড ভেজানো জল, দুজনেই খেয়েছি। আর এই হলো আমার লাল চা, আর ও খায় হচ্ছে দুধ চা, আর সাথে হচ্ছে ব্রেড। আর আমি ওকে বললাম জ্যাম দিয়ে দেবো, ঠিক আছে ব্রেড দিয়ে। তো ওর সেই টিফিন তৈরি হয়ে গেছে, মানে সকালে ব্রেকফাস্ট চায়ের সাথে, আর ওর জন্য চা। এই জ্যাম মাখাতেও যে আমার কি কষ্ট, পারছিলাম না, জানি না কী করে দেখায় ভিডিওতে কি সুন্দর স্মুথলি লাগিয়ে ফেলে, আমার কেন হয় না। আমি দেখো পারছি না। আমি তখন করতে করতে ভাবছিলাম যে কী ব্যাপার, আমি কেন এভাবে ঠিকভাবে করতে পারছি না, আরও ভিডিও করছি, জানি না তোমরা কেমন ভাববে। কোনোভাবে লাগিয়ে ফেললাম, যাক হয়ে গেছে আমার জ্যাম লাগানো। আর এই হচ্ছে আমার বড়মশাই দুধ চা, ও খায় দুধ চা আর আমি খাই লাল চা, তাও আবার চিনি ছাড়া। কখনো কখনো সকালবেলা একবারও খেতে ইচ্ছা করে না দুধ চা, বা বিকেলবেলা যদি কেউ কখনো সামনে খায় দুধ চা, তখন দুধ চাটা খেতে মন চায়। অনেক আগে আমি খুব দুধ চা খেতাম, বাট এখন খাই না। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট রেডি। এবার আমরা দুজনে ব্রেকফাস্ট করে তারপর আমি আমার কাজে লেগে যাব। জাস্ট চাটা খেয়ে উঠলাম। চা খাওয়ার পরপরই রাস্তা দিয়ে, মানে বাড়ির সামনেতে মাছওয়ালা যাচ্ছিলো, তো ওখানে গিয়ে দেখে ছোট ছোট মাছগুলো দেখতে বেশ সুন্দর। তখন ওর খুব শখ হলো মাছ নিয়ে আসবে। আমি যে হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো। তারপর ছোটো মাছ নিয়ে এলো, মাছগুলোকে আমি বসে বসে কাটলাম। কাটার পর ও আমাকে থেকে যদি ওর কষ্ট হচ্ছিলো যে এতক্ষণ ধরে মাছ কাটতে লাগে, তাই কোনো ব্যাপার না, আমি 2-1 দিন কাটাই যায়। আর এই হচ্ছে আমার ঝিঙে গাছ, যেটা তোমাদের সঙ্গে সেদিন শেয়ার করিনি। দেখো একটুখানি জায়গায় ঝিঙে গাছ লাগিয়েছি, এটাকেও জাংলি করে দিতে হবে, দেওয়া হয়নি। আর ওই যে দেখেছো তোমরা আমার চাল কুমড়ো গাছ, আর এখানে দেখো এই ফুল গাছগুলোতে এত ফুল ফুটেছে যে যাওয়ার রাস্তাটাই পুরো বন্ধ হয়ে আছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছি, এটা জুইদি দিয়েছে আমাকে। আর দেখো ততক্ষণে আমি মাছ টাছ কাটার আগে ঘরটার মুছে নিয়েছিলাম, আর সব কিছু করে পরিষ্কার করে ফ্রেশ হয়ে এবার চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। ভাত চাপিয়ে দিয়েছি, তবে হ্যাঁ এখনও কিছু কাপড় ভেজানো আছে যেগুলো আমি পরে ধোবো। সকালটা এভাবেই কেটে যায় তাড়াহুড়োর মধ্যে দিয়ে, এদিক ওদিক এই কাজ সেই কাজ করতে করতে। তো আমি এখন রান্নাঘর চলে এসেছি রান্না করার জন্য। তো আজকে সকালে মুহূর্তটা এই পর্যন্তই থাক তোমাদের সঙ্গে। বাকিটা কী কী লাঞ্চ করবো দুপুরবেলা রান্না সব কিছু তোমাদেরকে পরে দেখাবো।